আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার গণিত অংশের কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করব। আমরা আজকের টপিক হলো সরল মুনাফা। সরল মুনাফার এমসিকিউ সলভ করার আগে আমরা কিছু বেসিক জেনে আসি। বেসিক জানলে সবগুলো অঙ্ক খুব সহজেই নিমিষেই করা যাবে। সরল মুনাফা সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে আই ইকুয়াল টু সুদ, পি ইকুয়াল টু আসল, এন ইকুয়াল টু বছর, আর আর ইকুয়াল টু হার, সুদের হার। আমরা আরেকটা জিনিস জানবো, সুদ আসল। সুদ আসল অর্থাৎ সুদ যোগ আসল। তাহলে চলো শুরু করা যাক। আমরা এমসিকিউ প্রশ্ন আছি। শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত? শতকরা বার্ষিক সুদের হার। আমরা জানি সুদের হার আর হলো 7। 650 টাকা হলো আসল, পি ইকুয়াল টু 650। বছর 6 বছর, এন ইকুয়াল টু 6। সুদ কত? সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু ওয়াট? আমরা জানি আই সুদ, আই ইকুয়াল টু পি এন আর। পি ইকুয়াল টু 650 ইন্টু এন ইকুয়াল টু 6 ইন্টু আর ইকুয়াল টু 7। আমরা একটা জিনিস মনে রাখবো, সুদের হার আর সবসময় আর এর নিচে 7/100 থাকবে, কারণ এটা পার্সেন্টেজ আকারে থাকে। সবসময় সুদের হার যত দেওয়া থাকবে, 6 দেওয়া থাকলে আমরা লিখবো 6/100, 2 দেওয়া থাকলে আমরা লিখবো 2/100। যেহেতু এখানে সুদের হার 7 টাকা দেওয়া, তাই আমরা লিখবো 7/100। 100, 650, 50 দুগুণে 100, 650। 650 50 দিয়ে ভাগ করলে কত আসে? 650 ভাগ 50, 13। 13 গুণ 6 গুণ 7/2, 3। 3 13 39। 39 গুণ 7, 39 গুণ 7, 7 নং 63, 3 17 6, 3 7 21, 21 আর 6 7, 273। অর্থাৎ সুদ ইকুয়াল টু 273। সুদ 273, 273 অপশনে 273 হলো গ নাম্বারে, অর্থাৎ সঠিক উত্তর হলো 273। 2 নম্বর প্রশ্ন। সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকা 3 বছরের সুদ কত কম হবে? অর্থাৎ এখানেও আমরা সুদ বের করব। সুদ অর্থাৎ আই বের করব। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। কিন্তু এখানে সুদের হার 6% দেওয়া আর 4% দেওয়া, আমাদের এটা দুইবার করতে হবে। প্রথমে 6% সুদের হার দিয়ে বের করতে হবে, তারপর 4% দিয়ে বের করতে হবে। তাহলে আমরা প্রথমটা দিয়ে করে দেখি। সুদের হার 6%, 500 টাকা 3 বছরের সুদ কত? এটা আসল, 500 আসল পি ইকুয়াল টু 500 ইন্টু এন বছর, 3 বছর, 3। আর সুদের হার প্রথমে আমরা 6% দিয়ে করব, তাই 6 পার্সেন্টেজ যেহেতু 6/100। 100 রে 500 দিয়ে কাটা যায় 5, 3 5 15, 6 15 90।
90। প্রথম ক্ষেত্রে সুদ 6% সুদ আসে 90 টাকা। এখন 4% দিয়ে আমরা করে দেখি। আই ইকুয়াল টু PNR, আসল 500, বছর n ইকুয়াল টু বছর 3 বছর, আর ইকুয়াল টু হার, সুদের হার আগে 6% দিয়ে করছি, এখন 4% দিয়ে করব। 4% যেহেতু 4/100, 100 500 কাটে 5, 3 5 15, 4 15 60। এখন প্রশ্ন দেখি আমরা 3 বছর সুদ কত কম হবে, অর্থাৎ সুদের হার যদি 6% থেকে কমে 4% হয়, তাহলে সুদ 3 বছরে কত টাকা কমবে। তাহলে আমরা 90 থেকে 60 বিয়োগ করলে সঠিক উত্তর পেয়ে যাব। 90 - 60 = 30, অর্থাৎ কমবে 30 টাকা। 6% সুদের হার যদি 6% থেকে কমে 4% হয়, তাহলে 3 বছরের সুদ কমবে 30 টাকা। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 3 নাম্বার, 6-এর 1/2% সুদে 1800 টাকা, 6 বছরে সুদে আসল কত? সুদ আসল আমরা জানি সুদ আসল অর্থাৎ সুদ যোগ আসল, সুদ আসল ইকুয়াল টু সুদ যোগ আসল। এখানে যেহেতু আসল দেওয়া আছে, তাই আমাদের সুদ বের করতে হবে। সুদ বের করে সুদ যোগ আসল করলেই সুদ আসল পেয়ে যাব। আমরা জানি সুদ I ইকুয়াল টু PNR। এখানে আসল P ইকুয়াল টু 1800 টাকা, 1800, n সময় 6 বছর, আর সুদের হার 6-এর 1/2%, 6-এর 1/2% অর্থাৎ 1/2% অর্থাৎ 6 দুগুণে 12, 12 যোগ 1 13, 13/2%। যেহেতু পার্সেন্টেজ দেওয়া, তাই সুদের ক্ষেত্রে সবসময়, সুদের হারের ক্ষেত্রে সবসময় 13/2 নিচে 100 হবে, 100 উল্টে যাবে, তাই 13/2 ইন্টু 100, অর্থাৎ এখানে আর হবে 13/2 ইন্টু 100, অর্থাৎ 1800 ইন্টু 6 ইন্টু 13, 2 ইন্টু 100 অর্থাৎ 200, 200 রে 1800 দিয়ে কাটা যায় 900, 9, এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, 2, 9 দুগুণে 18, 6 নং 54, 54 গুণ 13, 54 গুণ 13 অর্থাৎ 3 4 12, 2 হাতে আরো 1, 3 5 15, হাতের 1 16, 0, 4 একে 4, 5 একে 5, 2, 6 আছে 2 শূন্য হাতের 1, 5 আর 1 6, হাতের 1 7, 702। এটা কি? এটা হলো আই, অর্থাৎ সুদ। সুদ কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে সুদ আসল, তাহলে সুদ আসল অর্থাৎ সুদ যোগ আসল। সুদ হলো 702, আসল হলো 1800, অর্থাৎ 1800 যোগ 702 2502, অর্থাৎ সুদ আসল হলো 2502। 2502 হলো খ নাম্বারে, অর্থাৎ সঠিক উত্তর হলো খ নাম্বার। 4 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা হবে। অর্থাৎ এখানে আমরা সুদের হার বের করব। আর আমরা জানি সুদ I ইকুয়াল টু PNR, অর্থাৎ R ইকুয়াল টু PN, ওইদিকে ভাগাকে যাবে I/PN। শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকা 3 বছরের সুদ 216 টাকা হবে। সুদ 216 টাকা, অর্থাৎ সুদ I ইকুয়াল টু 216 P
পি হলো আসল 1200 টাকা, অর্থাৎ আসল 1200 ইন্টু এন, এন হলো বছর, 3 বছর, 3 বছর 3, যেহেতু সুদের হার আর পার্সেন্টেজ আকারে আসবে তাই এখানে 100% গুণ দিতে হবে। তাহলে 3 দিয়ে 2 7, 3 দুগুণে 6, 3 7 21, 3 বাহাত্তরে 216, আর 100 দ্বারা 1200 কাটলে 2 শূন্য কাটা 12, অর্থাৎ 72/12, 5 বারং 60, 6 বারং 72, 6, 12 6 দিয়ে কাটা যায় অর্থাৎ 6, তো উত্তর হবে 6%। ক। আসুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। শতকরা কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে 4 গুণ হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং 1 সেকেন্ডে এটা করা যায় যদি কেউ জানে। 5 নাম্বার, কত হার সুদে, আর কত হার, অর্থাৎ আমরা আর বের করতে হবে। আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি এন আর। সুদ কোনো আসল 10 বছরে সুদে আসলে 4 গুণ হয়। আমরা এন পেয়েছি 10, কিন্তু আর ইকুয়াল টু আই বাই পি এন, আই বাই পি এন, পি এন এদিকে ভাগাকার যাবে আর, যেহেতু আমরা সুদের হার বের করব তাই আর বের করতে হবে। এখানে সুদে আসলে 4 গুণ, এরকম প্রশ্ন দেখলেই আমরা আসল ধরব 1 আর সুদ ধরব 4 গুণ, 4 গুণ থেকে 1 কম অর্থাৎ 3, যদি 5 গুণ থাকতো তাহলে 5 গুণ থেকে 1 কম 4, 6 গুণ থাকলে 6 গুণ থেকে 1 কম 5, আর আসল সবসময় 1 ধরব, এখানে যত গুণ থাকুক, আর সুদ ধরব যত গুণ থাকবে এর থেকে 1 কম। আমরা জানি সুদ, যেহেতু এখানে সুদ 3, আসল, যেহেতু সুদের হার বের করব আর আর বের করলে এখানে 100% গুণ দিতে হবে, তাই সুদ 3, আসল 1, বছর 10 বছর ইন্টু 100%, 10 10 100, 3 10 30, 30% উত্তর, 3 10 30, 30%। উত্তর হলো ঘ নম্বর, ঘ নম্বর উত্তর। পরবর্তী প্রশ্ন, শতকরা 5 টাকা হার সুদে কত বছর 290 টাকা, শতকরা 5 টাকা হার সুদে কত বছর 290 টাকা সুদে 290 টাকা সুদে আসলে 377 টাকা হয়? 5 টাকা হার সুদে আমরা বছর বের করবো এখন। আমরা জানি সুদ আসলে অর্থাৎ সুদ যুগ আসল, এখানে আসল হলো 290 টাকা, সুদ আসল হলো 377। যেহেতু জানি সুদ আসল কিন্তু সুদ যুগ আসল, অর্থাৎ আসল থেকে সুদ বের করতে হলে আসল থেকে সুদ আসল থেকে আসল বিয়োগ দিলেই সুদ বের হয়ে যাবে। এখানে আসল যেহেতু 290 টাকা আর সুদ আসল 377, 377 থেকে 290 বিয়োগ দিলে সুদ পেয়ে যাবো 7 থেকে 0 গেলে গা 7, 17 থেকে 9 গেলে গা 8, যেহেতু 3 থেকে এখানে 17 হয়েছে তাই 2 থেকে 2 গেলে গা 0, 87, অর্থাৎ সুদ আই ইকুয়াল টু 87। শতকরা 5 টাকা হার সুদে হার, তাহলে আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি এন আর, কি বের করব, এন বের করব, এন বের করব যেহেতু এন ইকুয়াল টু আই বাই পি আর, অর্থাৎ এখানে আই ইকুয়াল টু 87, পি আসল, পি হলো আসল, আসল হলো 290 টাকা, আর সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 5 টাকা 5, কিন্তু আমরা জানি সুদের হার আর থাকলে
এটা নিচে 100 দ্বারা ভাগ করতে হয়। এখানে 100 দ্বারা ভাগ করা মানে এটা উল্টে গিয়ে উপরে উঠে যাবে 100। 5 20-এ 100, এই শূন্য কাটা, 87 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতের 1, 7 দুগুণে 16, 17, 174/29। 29 6 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 29 গুণ 6, 6 নং 54, 4 হাতের 5, 6 দুগুণে 12, 12 আর 5 17, 174, 6, অর্থাৎ উত্তর হলো 6। শতকরা 6 বছর। শতকরা 5 টাকা হার সুদে কত বছরে? অর্থাৎ 6 বছরে 290 টাকা সুদে আসলে 377 টাকা হয়। 7 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? সুদে আসলে 3 গুণ হবে। শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে কত বছরে, অর্থাৎ আমরা এখানে বছর বের করব। আবার আমরা জানি I ইকুয়াল টু পি এন আর, বছর যেহেতু এন ইকুয়াল টু আই বাই পি আর, এখানে গুণাকার আছে এদিকে ভাগাকার যাবে পি আর, যেহেতু আর সুদের হার তাই উপরে 100 গুণ হবে, নিচে গুণ হবে না, কারণ আর নিচে 100 গুণ হলে বাঘের নিচে বাঘ, তাই এটা উল্টে গিয়ে উপরে উঠে যাবে। এখানে প্রশ্নে দেওয়া আছে সুদে আসলে 3 গুণ হবে। আমরা আগের প্রশ্নে বলেছিলাম যদি এরকম গুণ আকারে থাকে 3 গুণ 4 গুণ 5 গুণ, তাহলে আমরা আসল ধরব, আসল ইকুয়াল টু 1 আর সুদ ইকুয়াল টু 2। এখানে যদি 4 গুণ থাকতো তাহলে আসল হতো 1, সুদ হতো 3, অর্থাৎ এটার থেকে যত গুণ থাকবে তত থেকে 1 কম, 3 গুণ, তাই এখান থেকে 1 কম 2। তাহলে আমরা জানি সুদ আই ইকুয়াল টু 2 ইন্টু 100। 100 হয়েছে সুদের হার আর এর জন্য, আর থাকলেই আর এর নিচে 100 হয়, এখানে যদি 100 বসাই তাহলে এটা উল্টে গিয়ে বাঘের নিচে বাঘ হয়, উল্টে গিয়ে উপরে উঠে যাবে, তাই উপরে 100। আসল পি 1, আর সুদের হার কত? সুদের হার হলো 10। 10-এ 100 দিয়ে কাটলে 10 10-এ 100, 10 দুগুণে 20, অর্থাৎ উত্তর হলো 20। 20 বছর। আমাদের আজকের শেষ প্রশ্ন, শতকরা শেষ 2টা প্রশ্ন রয়েছে। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 8 বছরে সুদে আসলে 5 গুণ হবে? একই রকম প্রশ্ন। আসলে সরল মুনাফার এই কয়টাই অঙ্ক? 9টা অঙ্কই। 9টা অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক আসে না, অর্থাৎ শুধু সংখ্যা পরিবর্তিত হয় কিন্তু অঙ্কের প্যাটার্ন একই। শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে আমরা আর বের করব। আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি এন আর, যেহেতু আর বের করতে হবে আর ইকুয়াল টু আই বাই পি এন, আই বাই পি এন। এখানে এখানে সুদে আসলে 5 গুণ হবে, অর্থাৎ এরকম যদি 5 গুণ আকারে থাকে সুদে আসলে, তাহলে আমরা আসল ধরবো 1, আসল 1, সুদ 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 ধরবো, এখানে যত গুণ থাকবে তার থেকে 1 কম, অর্থাৎ এখানে যেহেতু 5 গুণ তাই এখানে হবে 4, অর্থাৎ সুদ আই ইকুয়াল টু 4, আসল ইকুয়াল টু 1, এন বছর 8 বছর, যেহেতু 8 বছর তাই এখানে 8। আর যেহেতু সুদের হার আর বের করবো আমরা, আর সুদের হার আর বের করতে হলে আমাদের সবসময় 100% গুণ দিতে হয়। 100% গুণ দিলাম। এখন নিচে 4 দিয়ে 8-কে ভাগ করলে 2, 2 দ্বারা 100-কে ভাগ করলে 50, অর্থাৎ উত্তর হলো 50%। সঠিক উত্তর হলো ঘ নাম্বার। আমাদের আজকের শেষ প্রশ্ন, বার্ষিক 12% হার সুদে কত টাকা 3 বছরে সুদে 108 টাকা হবে?
অর্থাৎ আমরা এখন কত টাকা বার্ষিক হার দেওয়া সুদের হার আর, আবার বছর এনে দেওয়া সুদে দেওয়া। এখন আমাদের বের করতে হবে আসল। এসব অঙ্ক মুখোমুখি করা যায় যদি প্র্যাকটিস থাকে। অর্থাৎ এখানে আসল পি বের করবো। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, মানে পি ইকুয়াল টু আই বাই এন আর। যেহেতু আর নিচে ভাগাকার আছে তাই 100 গুণ হবে উপরে, আই ইন্টু 100 বাই এন আর। আই ইন্টু 100, আই কত? আই 108, 108 ইন্টু 108, 108 ইন্টু 100, 108 ইন্টু 100, আর নিচে এন আর 3 ইন্টু 12, 108 ইন্টু 100, 3 ইন্টু 12। তাহলে আমরা জানি 7 বারং 8 বারং 9 বারং 108, 9, 108 12 দিয়ে কাটলে 9 হয়, আর 3 নিচে, 3 দ্বারা 3 রে ভাগ 9 রে ভাগ করলে 3 হয়। উত্তর হবে 300। আসল হলো 300 টাকা। অর্থাৎ আমাদের নৌবাহিনীর পরীক্ষায় আমাদের এমসিকিউ একটা প্রশ্ন দেওয়া হবে, ওএমআর শিট দেওয়া হবে আর কি, এটার পিছনে রাফ করা যাবে। তাই আমরা আসলে এভাবেই করব, ছোটো করে একেবারে। কিন্তু এখন আমি বোঝার সুবিধার্থে বড় করে করে দেখাচ্ছি। এখানে বার্ষিক 12% হার, অর্থাৎ আর বের করতে হবে। 12% হার আর দেওয়া আছে, আর ইকুয়াল টু 12%। আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি এন আর, আই ইকুয়াল টু পি এন আর। যেহেতু আমাদের আসল বের করতে হবে পি, তাই পি ইকুয়াল টু এন আর ভাগাকারে আই বাই এন আর। আর সুদ, এখানে সুদ দেওয়া আছে 108, 108। যেহেতু আর আছে, আর এর নিচে 100 হওয়ার কথা, কিন্তু এটা ভাগের নিচে ভাগ হলে এটা উপরে উঠে যায়, তাই 108 ইন্টু 100 বাই এন। এন কত? বছর, 3 বছর, 3। আর কত? 12, 12। তাহলে 12 আমরা নামতা শিখবো 15 পর্যন্ত। 15 পর্যন্ত শিখলে খুব সহজে এগুলো মুখোমুখি করা যায়, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবো না পরীক্ষায়। 9 বারং 108, 3 তিরিকে 9, 3 300, অর্থাৎ 300 টাকা। আমরা নৌবাহিনী পরীক্ষা এভাবে করবো, বার্ষিক 12% হার সুদে, অর্থাৎ আর কত টাকা, অর্থাৎ আসল বের করতে হবে। 3 বছরের সুদ 108 টাকা হবে। যেহেতু পি নাই, তাই আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, মুখে মুখে পি এন আর, তাই পি বের করতে হবে। পি থাকবে এন আর বা আয়ের নিচে চলে যাবে, আই বাই এন আর। আর যেহেতু আছে তাই আর থাকলে ভাগাকার আছে, তাই এটা উপরে 100 গুণ হবে, আই ইন্টু 100 বাই এন আর। আই হলো 108। আমরা পরীক্ষা এভাবে লিখবো ওএমআর এর শীটের পেছনে। অত বড় করে তো করা যাবে না। কি বের করবো? পি আই ইন্টু 100, আই 108, আর 100 এন আর, এন হলো 3, 3। আর কত? 12, 12, 9, 9 বারং 108, 3 তিরিকে 9, 3 100, 300। খুব তাড়াতাড়ি করা লাগবে, মানে একটু কম সময়ে করা লাগবে, এত সময় তো নাই পরীক্ষার হলে আর। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আজকে আমরা গণিত অংশের শুধু সরল মুনাফার অঙ্ক করেছি। কালকে আবার আমরা শুরু করব বীজগণিতের অঙ্ক। এভাবে প্রতিদিন আমরা ক্লাস করব, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, সাধারণ জ্ঞান, সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের উদয় আহমেদ এই ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।